আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। So, dear learners, a very nice evening to all of you. Thank you for joining this evening's class. It's day 13, okay? ওকে স্যার। Day 13, level 1, lesson 11. Okay. So, let's see what we have planned for this evening. We're doing spoken English at Intelligentsia Language Division. Me, Faslam and Onibram. So let's begin today's class. So today our plan is from Everyday Dialogue book, section 3, pastimes and activities. That means leisure time and activities. We will work on our practice on 3.3 and 3.4. What are you good at? মানে তুমি কি কি জিনিসে ভালো? And what's your favorite sport? তোমার প্রিয় খেলাধুলা কি? খেলাধুলা কি? Grammar. From grammar we will learn tenses of verb. ভার্বের যে টেন্স সে সম্পর্কে আমরা জানবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামারের। টেন্স ভালো করে বুঝলেই যে কোনো বাক্য সঠিকভাবে আমরা বলতে পারবো এবং লিখতে পারবো ইংলিশ। টেন্সটা হচ্ছে গ্রামারের হার্ট বলা চলে। হ্যাঁ, টেন্সটা অবশ্যই ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে। Okay, so next we will attempt to learn some new vocabulary from the book 4,000 Essential Words, and then we will learn from a video lesson together, watching and learning English Conversation 4, Unit 7. So let's begin to this lesson. I'm gonna stop the share and I'm gonna start a new share for you. Hold on for a second. So this is the Everyday Conversations book, Learning American English. This one also is standard as well, like standard British English. So you're gonna do this two section, 3.4 and 3.5. What's your favorite sport? And sorry, 3.3 and 3.4. What are you good at and what's your favorite sports? Okay. ওকে স্যার। So let's go to that specific page so that we can practice together, learn and apply them in real life. So this is the section 3 and the title of the section is pastimes and activities. Pastimes মানে হচ্ছে অবসরে আমরা যা করি, ওকে, অবসর সময়। অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড। আমরা কেউ হয়তো গার্ডেনিং, বাগান করে, কেউ পশু পাখি পালে, কেউ কবুতর পালে, কেউ ওয়াইন জমায়, কেউ বা ঘোরাফেরা করে, কেউ আড্ডা দেয়, কেউ গান গায়। ওকে, এক একজন করে। সো এখানে কেউ মুভি দেখে, কেউ গান শুনে। অবসর সময়টাকে লেজার টাইম বা পাস টাইম বলা হয়। তো কেউ বা নতুন কিছু সেলাই করে, কেউ নতুন কোনো স্কিল শেখে, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। ওকে, সো হোয়াট আর ইউ গুড এট? তুমি কিসে ভালো? গুডের সাথে অ্যাড হয়, হ্যাঁ, প্রিপজিশন অ্যাড রাখতে হবে। তুমি কিসে ভালো? যেমন তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন কোন মেশিনে তুমি ভালো চালাতে পারো। তুমি বলো যে আই এম গুড এট, আই এম good at operating this machine, that machine, EPG machine, অমুক মেশিন, সমুক মেশিন। হ্যাঁ, শুধু তোমার মেশিনের নাম বলে যাবে, জাস্ট এতটুকু কথা অ্যাড করে দেবে, আই এম গুড এট অপারেটিং। আই এম গুড এট ইসিজি এক্স-রে আল্ট্রাসাউন্ড ইকো। আই এম গুড এট অপারেটিং। অপারেট মানে মেশিন চালানো, কোন মেশিন চালানো, চালানো মানে অপারেট করা।
সো আই এম গুড অ্যাট অপারেটিং। অপারেটিং বলার পরে তুমি মেশিনের নামগুলো Yes, বলছো, sir. ঠিক আছে? Okay, sir. আমাকে ওই দিন যেগুলো দিয়েছিল ইন্টারভিউ, যে নোটগুলো আমাকে দিয়েছিল, তাই না? ওগুলো আমি একবার দেখেছিলাম। তো যাই হোক, Yes, sir. সেগুলো আমরা আগে একটু ডিসকাস করি এর মধ্যে দিয়ে। তো প্রথমে লিখেছো যে আপনি কোথায় চাকরি করেন, হোয়াই ডু ইউ ওয়ার্ক এট। তখন তুমি বলবে যে আই ওয়ার্ক I worked at Levitt Cardiac Hospital. Yes, sir. প্রাইভেট কার্ডিয়াক হসপিটাল অ্যাজ এ কি হিসেবে? তোমার Biomedical engineer. বলবো না, অ্যাজ এ Biomedical engineer. অ্যাজ এ আবার Biomedical engineer. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে অ্যাজ এ, হ্যাঁ, অ্যাজ এ মানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে। Yes, sir. সো এখানে তুমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারো, যেহেতু এটা চলমান। বলবো যে আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং। আর যদি সে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করে, যদি প্রেজেন্ট টেন্সে বলবো আই ওয়ার্ক এট, আই ওয়ার্ক এট। হসপিটালের আগে অ্যাড বসে, হ্যাঁ। Yes, sir. তো মানে কর্মস্থলের আগে অ্যাড বসে, হসপিটালের আগে অ্যাড বসে, স্কুল কলেজের আগে অ্যাড বসে, তারপরে কোনো কিছু ভালো বুঝালে গুড এর পরে অ্যাড বসে। ওকে, প্রিপোজিশন অ্যাড। Okay, sir. সময়ের আগে অ্যাড বসে, ছোট জায়গার আগে অ্যাড বসে, ঠিক আছে? অ্যাট অনেক জায়গায় অ্যাট এর ব্যবহার অনেক বেশি আর কি, ইংলিশের এই অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার অনেক বেশি। ওকে, সো আপনি কোথায় চাকরি করেন, where are you working at now? So answer my question. I am working at, বলো, ক্যারিয়ার Levitt Cardiac Hospital. পুরোটা শুরু থেকে আই এম থেকে। আই এমটা কি বলবো? Yes, sir. ম্যাঙ্গো আর কি বাংলায়, I'm ম্যাঙ্গোকে। I'm worked at Levitt Cardiac Hospital. যখন তুমি স্পোকেন ইংলিশ বলো তখন আই এম বলা যাবে, তখন বলতে ওকে। I'm worked at Levitt Cardiac ওয়ার্কিং Hospital. এট ল্যাবের হসপিটাল, Levitt Cardiac. বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, Medical engineer. biomedical engineer, and I'm expert in operating ECG machine, X-ray machine, or other machines which you are expert at. You, okay, just tell those names to them. Okay, Okay, sir. Just mention those names, the machine names that you are expert at or good at operating. Okay, Okay, sir. that's very simple. Just take it easy. তারপর সেখানে পরে এখানে বলছে সেখানে কতদিন ধরে চাকরি করেন, যেমন হাউ লং, কতদিন ধরে, মানে প্রথমেই বলবে যে হাউ লং আর ইউ ওয়ার্কিং এট দিস প্লেস অর এট দিস হসপিটাল অর ফর ল্যাবের হসপিটাল। তখন বলছে, তখন এই যখন হাউ লং তখনই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দীর্ঘদিন ধরে কোনো কাজ করলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Continuous. কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব হ্যাভ বিন হয়, হ্যাভ বিন বা হ্যাজ বিন। আই এর সাথে তার হ্যাজ হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, হি বা শি হলে বা করিম রহিম হলে আই এর সাথে হ্যাভ হয়। ওকে, সো আই হ্যাভ বিন Oh, ওয়ার্কিং I- ফর, এক্ষেত্রে অ্যাড হবে না, এক্ষেত্রে ফর হবে না। ল্যাবের হসপিটাল বা এই কোম্পানির জন্য আমি কাজ করছি, five years. অথবা এখানে অ্যাড বললে সমস্যা নাই, ভুল হবে না। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ল্যাবের হসপিটাল বা অ্যাট দিস প্লেস বা অ্যাট দিস কোম্পানি ফর, এখন কয় বছর সেটা বলো? 5 years. 5 ইয়ার্স। তাহলে ফর কথাটা দিবা, সময়ের আগে ফর হয়, ফর 5 ইয়ার্স। For 5 years. আর কত সাল থেকে? 5 ইয়ার্স হলে তোমার 2016 সাল না? Yes, sir. এই নির্দিষ্ট সাল হলে সিন্স বলবা, সিন্স 2016। আর Since 5 বছর ধরে, 2016. ধরে বুঝালে ফর হবে। আর কোন সাল বা সময় থেকে বুঝালে সিন্স হবে, সিন্স 2016 বলো। Since 2016. হ্যাঁ, তোমার যেটা বলতে মন চায় সেটাই বলবো। সিন্স 2016 টিল নাও মানে এখন পর্যন্ত। Yes, sir. ওকে, টিল নাও না বললে হবে, সিন্স 2016 বললে ওরা বুঝে নিবে। অথবা তুমি বলতো স্টিল আই এম ওয়ার্কিং দেয়ার, মানে এখন আমি সেখানে কাজ করছি, স্টিল মানে এখনো। ওকে, তুমি এগুলো তোমার স্মার্টফোনে নোটবুক, নোট করার যে জায়গা আছে ওখানে তুমি লিখে নিতে পারো চাইলে।
আর হচ্ছে তোমার যদি 5 বছর ধরে বলে তাহলে কি বলবো? ফর 5 ইয়ার্স। ফর, সে উইথ মি, মানে আমার সাথে। হ্যালো। जी सर। আচ্ছা, তো আমি বোধহয় কিছুক্ষণের জন্য একটু ইন্টারনেটে প্রবলেম হয়েছিল, এই জন্য তোমার কথা শুনিনি আর কি। আমার কথা আমি ডেলিভার করতে পারি না অনলাইনে। যাই হোক, তাহলে ফর 5 ইয়ার্স অথবা সিন্স 2016। আর ইউজ করতে হবে কোন টেন্স? ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ प्रेजेंट टेंस। মানে प्रेजेंट দীর্ঘ टेंस। সময় ধরে করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালে হলে পাস্ট পারফেক্ট, ফিউচার হলে ফিউচার পারফেক্ট। তো আই হ্যাভ বিন ওয়ার্কিং, যেহেতু বর্তমানে তুমি কাজ করছো এবং দীর্ঘদিন ধরে, সেজন্য আই হ্যাভ বিন ওয়ার্কিং এট ল্যাভিড I হসপিটাল have been working at Levitt Hospital 5 ইয়ার্স। অথবা সিন্স 2016, 2016 সাল থেকে। দুইটার যে কোনো একটা বলো, দুইটা বলার দরকার নেই। ओके सर। কি আমি বললাম আর কি, তোমার সুবিধার্থে তোমার যেটা সুবিধা হয় সেটা বলবো, তবে দুইটাই বলতে চাই না, তাহলে আবার ঝামেলা হবে। যে কোনো একটা, ओके सर। হ্যাঁ, ফর 5 ইয়ার্স অর সিন্স 2016, হয় 2000 সিন্স 2016 বলবো, অথবা ফর 2000। और 5 years। তো আগেও তোমরা গ্রামার পড়েছো, আবার একটু চর্চা করতে হবে আর কি। মানুষ চর্চা না করলে ভুলে যায়, তো তোমাকে আরেকবার টেন্স গুলো চর্চা করতে হবে। ওকে, সো আমরা শেয়ারে আবার চলে যাই। ওকে, সো আমরা এখানে যেটা করছিলাম, কাজ করি একটু পরে। কানেকশন আছি? जी আছি। सर। ওকে, সো তার আগে কোথাও চাকরি করতেন কিনা, তাহলে এই প্রশ্নটা তারা এইভাবে করেছিল আর কি। সো ডিড ইউ ওয়ার্ক এনিওয়্যার এলস বিফোর দিস ওয়ান? ওকে, তখন তুমি বলবে যে নো আই ডিডন্ট। যদি না করো নো আই ডিডন্ট। আর যদি করো তাহলে ইয়েস আই ডিড। আই ওয়ার্ক ফর, আই হ্যাড, তখন বললো আই হ্যাড। বেশি অতীতের কথা বললে হ্যাড হয়, মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আই হ্যাড ওয়ার্ক ফর, তখন ওই যে কোম্পানির জন্য কাজ করতো সেই কোম্পানির নাম বলবো। অথবা সংক্ষেপে जी পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বললেও হবে। আই ওয়ার্ক ফর মানে ওয়ার্কের পাস্ট ফর্ম ওয়ার্কড। অথবা পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড और করবে, হ্যাড। আই হ্যাড ওয়ার্ক ফর, ধরো তুমি পপুলার হসপিটালের জন্য কাজ করেছো আগে, ফর এক্সাম্পল, তখন বলবে আই হ্যাড ওয়ার্ক ফর পপুলার হসপিটাল, অথবা পপুলার ডায়াগনস্টিক্স, অথবা ইবনে সিনা হসপিটাল ডায়াগনস্টিক। ওকে, যে কোম্পানির জন্য করবে। ओके আর सर। যদি না করে বলবে যে নো আই ডিড নট ওয়ার্ক এনিওয়্যার এলস এক্সেপ্ট ল্যাভিড হসপিটাল। ল্যাভিড হসপিটাল ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া আর কি। ল্যাভিড जी হসপিটাল सर। অন্য কোথাও জব করিনি। ওকে, তাহলে কি ओके বলবো? सर। আই ডিড নট, সেক্ষেত্রে বলবো ডিড দিয়ে। ওকে, ओके सर। ডিড নট I ওয়ার্ক। did not। আবার ভার্ব হবে প্রেজেন্ট টেন্সে, ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। ওকে, ओके सर। हेलो।
সো সেই তার আগে কোথাও চাকরি করতেন কিনা, যদি করে থাকো তাহলে কি হবে? ওকে, সেই কোম্পানির নাম জিজ্ঞেস করেছে, হোয়াটস দ্য নেম অফ দ্যাট কোম্পানি। যদি করে থাকো তাহলে এটা বলবে, আর না করে থাকলে তো কোশ্চেন করবে না, তাই না? জি স্যার। সেখানে কি কি মেশিনের কাজ করতেন? ওকে, তখন মানে at which machine you were working, তখন তুমি বলবা যে I was working at, সেটা তখন বলবা at, হ্যাঁ, at দিয়ে বলবো I was working with অথবা at, I was working with, অথবা I was operating, সরাসরি অপারেটিং বললে উইথ বলতে হবে না, আর ওয়ার্ক বললে উইথ বলতে হবে, হ্যাঁ। I was operating বা I operated, অপারেট শব্দটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারো অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারো। কন্টিনিউয়াস হলে I was operating, আর ইনডিফিনিট হলে I operated, was হবে না। ওকে, সো ওকে I operated ইসিজি মেশিন এবং অন্যান্য মেশিন যেগুলোর নাম বলবো আর কি, আমি অত নামটা বলতে পারছি না আর কি, তুমি যেগুলো জানো সেগুলো বলবো, হ্যাঁ, যেগুলো ওকে স্যার। এক্সপার্ট সেগুলো। ওকে, সো আমরা এবার তারপরে কি কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে পেশেন্টস ভেন্টিলেটর মেশিনে কি কি সমস্যা হয়। ওকে, জি স্যার। তো হোয়াট প্রবলেম arises with patient's ventilator machine, তখন তুমি এইভাবে উত্তর দিতে পারবা যে there are several problems, uh, there are several problems found while working with patient's ventilator machine. These are these, হ্যাঁ, problem, the problems are, প্রবলেম গুলোর কথা বলো, কি কি প্রবলেম হয় বলো তো দেখি। স্যার ফ্লো সেন্সরের প্রবলেম হয়, অক্সিজেন সেন্সরের প্রবলেম হয়, ইয়ারে ইয়ারে প্রবলেম হয়। স্যার আসলে আমি মানে প্রশ্নের উত্তরগুলো আমি দিতে মানে পারছি, কিন্তু মানে কোশ্চেন গুলো মানে বুঝতে পারতেছিলাম না ঠিক মতো। হ্যালো। ইংরেজি মানে তুমি ওই যে বলতে বলতে তখন পরে আস্তে আস্তে বুঝবে আর কি। এখন তো একটু কম জানো, যার কারণে বুঝতে পারো না বেশি। জি স্যার, মানে আমি উত্তরটা দিতে পারতেছি, মানে বুঝাই দিতে পারতেছিলাম, but মানে আমরা তো ধরো যে বছরে 6 মাসে 9 মাসে হঠাৎ করে ইংরেজি কারোর সামনে বলি, যার কারণে অসুবিধা হয় না, রেগুলার বললে সমস্যাটা হতো না, হ্যাঁ, জি স্যার। রেগুলার প্র্যাকটিস। স্যার ওরকম ভাবে কারো সাথে বলা হয় না তো, যার কারণে আর কি। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে আর কি, যাই হোক। সো এখানে দুই ভাবে হতে পারে, হোয়াট প্রবলেম arises with patient's ventilator machine, অথবা what problems are found while you work with patient's ventilator machine, অথবা while you operate patient's ventilator machine, যখন তুমি patient ventilator অপারেট করো কি প্রবলেম হতে পারে। ওকে, what problems may happen, এইভাবে বলতে পারে, এটা 4-5 ভাবে বলা যায়। সে কিভাবে বলেছে আমি জানি না, একই কথা 4-5-10 রকম ভাবে বলা যায়, হ্যাঁ। What problems may happen, what problems may arise, or what kind of কি বলে এটাকে প্রবলেমের সিনোনিম হিসেবে সে ব্যবহার করতে পারে। ওকে, what type of errors, ওকে, এটাও বলতে পারে what type of errors, uh, what type of errors are found while working or while operating patient ventilator machine। ওকে, ওকে স্যার। বা এইভাবে হতে পারে যে
what problems does patient's ventilator machine produce? এটা অনেকভাবে বলা যেতে পারে, বুঝছো? বললো না, বলার ওয়ের কোনো শেষ নেই। এখন ওই লোক হয়তো যে কোনো তার মতো করে বলেছে, কিন্তু আমি আমার মতো করে 4-5 রকম বলে তো শুনলাম আর কি। জি স্যার। তখন তুমি সাধারণত যখন প্রশ্ন করবে তখন তার প্রথম 2-3টা শব্দ খেয়াল করবে। প্রথম হোয়াট প্রবলেমস বা হুইচ মেশিন, হুইচ হসপিটাল, দেখবে যে প্রথম এই 2 শব্দের মধ্যেই কিন্তু খেয়াল না করলে তুমি তার কথাটা বুঝে ফেলো, বাকিগুলো খেয়াল করে না শুনলেও হবে। প্রথম 2-3টা শব্দ খেয়াল করে শুনবো, প্রথম প্রশ্ন করার প্রথম যে হোয়াট প্রবলেম, হোয়াট মেশিন, হোয়াট হসপিটাল, হুইচ হসপিটাল, ওকে? এগুলো ওকে বললে বা হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াসলি ওয়ার্ক মানে প্রিভিয়াসলি মানে আগে, ওয়ার্ক বিফোর, প্রিভিয়াসলি ওয়ার্ক, হ্যাঁ, 2 রকম ভাবে বলতে পারে। অথবা হোয়াট আর্লিয়ার, আর্লিয়ারও বলতে পারে। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে স্টেরিলাইজার মেশিন কয় টাইপের হয়, তাই না? জি স্যার। হাউ মেনি টাইপস অফ স্টেরিলাইজার মেশিন আর দেয়ার তখন তুমি কোশ্চেনটা এই ধরনের কোশ্চেনের সাবজেক্ট হয় না, তখন সাবজেক্ট হচ্ছে দেয়ার দিয়ে টু বলতে। টাইপ। দেয়ার আর 4 টাইপস নাকি? টু টাইপ। টু টাইপ। 2 টাইপস। দেখো, একের অধিক হলে ইংরেজিতে এস দিতে হয়, এস বা ইএস দিতে হয়, টাইপ বলা যাবে না, টাইপস। টু টাইপ। তাহলে টাইপ হবে। দেয়ার আর টু টাইপ। 2 তো বহুবচন, তাই না? সো 2 জি স্যার। টাইপস। দেয়ার আর দিয়ে শুরু করতে হবে বাক্যটা, যেহেতু এখানে সাবজেক্ট নাই। দেয়ার আর, এখানে টু স্টেরিলাইজার টাইপ। মেশিন হচ্ছে অবজেক্ট, সো সাবজেক্ট নাই, সো সাবজেক্ট কি দিতে হবে? দেয়ার। জি স্যার। Okay, there are 2 types of sterilizer machine. Can you understand me? Say yes, I can. আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে বলবো যে হ্যাঁ, yes, I can understand you. বলো, I can আই ক্যান understand you. আন্ডারস্ট্যান্ড ইউ। Understand you, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে অটোক্লেভ মেশিন কিভাবে কাজ করে, হ্যাঁ? তাহলে how does autoclave machine work? How does হাউ ডাজ অটোক্লেভ মেশিন work? ওয়ার্ক? অটোক্লেভ মেশিন কিভাবে কাজ করে, তাহলে বলবা যে এটা বাংলায় বলো তুমি, তারপর আমি ইংলিশে বলছি। স্যার এটা তো অনেক স্টেপ বাই হয় এটা। গুছিয়ে গুছিয়ে বলো, বাংলায় বলো, মাতৃভাষায় বলো, আমি পরে ইংরেজি বলছি। অটোক্লেভ মেশিন প্রথমত ওয়াটার নেবে, তারপরে স্টিম স্টিম হওয়ার পরে চেম্বারে যাবে, চেম্বারে গিয়ে ইনস্ট্রুমেন্ট হিটিং হওয়ার পরে, স্টেরিলাইজেশন হওয়ার পরে ড্রাইং হবে, মানে শুকাবে, তারপরে আর কি, এভাবে আর কি। এটা একটা প্রসেস, তাই না? জি স্যার। যখন তুমি প্রসেস বর্ণনা করবে তখন তোমাকে কথা বললো বলার আগে তোমাকে কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে তোমার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, আফটার, হ্যাঁ, আফটার দ্যাট। এই শব্দগুলো কথা বলার আগে বলতে হবে। যে তুমি বললে না বাংলায় প্রথম এইটা করতে হবে, তারপর ওইটা হবে, তাই না? তখন জি প্রত্যেকটা কথা বলার আগে তোমাকে বলতে হবে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার, এগুলো দিয়ে দিয়ে তোমাকে কথাগুলো মিলাতে হবে। এগুলোকে বলে প্রসেস, কোনো মেশিনের প্রসেস বর্ণনা করা। ওকে, জি স্যার। তাহলে প্রথমটা বলো তো, প্রথমে কি হবে মেশিনটা, কিভাবে কাজ করে প্রথমটা বলো। পানি, পানিটা প্রথমে ইন হবে আর কি, বয়লারে, পানিটা স্টিম প্রথম জেনারেটরে। ইন হবে। বয়লার আর স্টিম জেনারেটর। তাহলে তুমি এখানে বলতে পারো যে মানে পানি যাবে ওর মধ্যে, না? জি, মানে স্টিম জেনারেটরে আগে পানি যাবে। ফার্স্টলি হ্যাঁ। ওয়াটার ইন্টার, পানি যাওয়া মানে ইন্টার মানে প্রবেশ করা বা যাওয়া, তাহলে ফার্স্টলি ওয়াটার will enter into the sterilizer machine. Water will
ইন্টার স্যার বয়লার ওর স্টিম জেনারেটর, মানে একটা স্টেরিলাইজার মেশিনের একটা পার্ট ওটা। কথাটা বুঝিনি, আবার বলো। স্যার মেশিনের একটা পার্ট হচ্ছে মানে স্টিম জেনারেটর অথবা বয়লার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পানিটা ওই বয়লার আগে যাবে তারপর আর কি স্যার দ্বিতীয় আচ্ছা ওই স্টেপ। তো, তার মানে পানিটা আগে প্রবেশ করবে তাই না? জি যাওয়া বলতে ওখানে প্রবেশ করবে, প্রবেশ করা হচ্ছে ইন্টার, অথবা ফ্লো বলতে পারো, পানি প্রবাহিত হবে। ওয়াটার উইল ফার্স্টলি, প্রথমে কি বলবো? ফার্স্টলি ফার্স্টলি ওয়াটার ওয়াটার উইল ফ্লো 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 ইন টু দ্য মেশিন। স্টিম জেনারেটর। না না, মেশিনটার নাম কি? মেশিন স্যার, মেশিনটার নাম স্টেরিলাইজার অটোক্লাইভ। মেশিন, স্টেরিলাইজার মেশিন নাকি? অটোক্লাইভ আর স্টেরিলাইজার মেশিন। অটোক্লেভ, হ্যাঁ, সরি সরি, অটোক্লেভ মেশিন, হ্যাঁ। ফার্স্ট ওয়াটার জি উইল স্যার। ফ্লো, ওয়াটার উইল ফ্লো মানে ফ্লো প্রবাহিত, ওয়াটার উইল ফ্লো টু দ্য অটোক্লাইভ মেশিন। অটোক্লেভ মেশিন। সেকেন্ডলি, বা দেন, তুমি এখানে সেকেন্ডলি না বলে দেন বলতে পারো, দেন। দেন স্টিম মানে চেম্বারে যাবে মানে। then it will go to the steam chamber, then it will go to the go, যাওয়া মানে go, জি then স্যার। it will, এখানে ফিউচার টেন্স দিয়ে বলবো আর কি, then it will, সবগুলা উইল দিয়ে বলবো, উইল দেন ইট উইল। কোন থাকবে, উইল, ইট, আর সাবজেক্ট হবে ইট। বাক্য সাজাতে হলে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, হ্যাঁ। জি স্যার। এখানে তোমার সাবজেক্ট কি, মেশিনের সাবজেক্ট কি হবে, প্রোনাউন কি, ইট। অটোক্লেভ মেশিনটা হচ্ছে নাউন, এর প্রোনাউন হচ্ছে ইট। প্রথমে শুধু নামটা বলবা, তারপরে শুধু ইট বলবা, প্রোনাউন ইউজ করতে জি হবে, স্যার। ওকে? হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে তো দেন ইট উইল গো টু দা, এরপর কোথায় যাবে যেন বললাম? স্টিম, স্টিম ইঞ্জিন নাকি? স্টিম চেম্বার। স্টিম চেম্বার, হ্যাঁ, দেন ইট উইল গো টু দ্য স্টিম চেম্বার, তারপর, তারপর মানে দেন আর কি। চেম্বারে যাওয়ার পরে স্টেরিলাইজেশন একটা মানে অনেক টাইম ধরে স্টিমটা থাকবে ওই চেম্বারের ভিতর, মানে পানি তারপর বয়েল, ড্রাই হবে। অটোক্লেভ মেশিনে তখন ওখানে কি পানি বয়েল করবে, মানে পানিটা ওখানে তো ফুটাবে। স্টিম স্টিম জেনারেটর প্রথমে যেখানে পানি যায় ওখানে পানিটা ফোটে স্যার, ফোটানোর পরে স্টিম চেম্বারে যায় স্টিমটা অনলি, পানি যায় না ওখানে স্টিম চেম্বারে। স্টিম মানে স্টিম যাবে, ধোয়া আর কি, না বাষ্প। জি স্যার। হ্যাঁ জি স্যার, স্টিমটা যাওয়ার পরে তখন অনেকক্ষণ স্টিমটা থাকার পর ড্রাই মানে স্টেরিলাইজেশন হবে, মানে জীবাণুমুক্ত হবে ওই ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো ভিতরে থাকে, ওটির আইটেম কোন ইনস্ট্রুমেন্ট গুলো, যেমন সিজার আদার্স কিছু। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে আফটার দ্যাট স্টিম উইল গো টু দা, কোথায় যাবে জানো স্টিমটা? স্টিম চেম্বার। স্টিম চেম্বার, স্টিম চেম্বারে কি ওই পানি চেম্বারের ভিতরে স্টিম চেম্বারে স্যার শুধু ওই বাষ্প যাবে? ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, বাষ্প যাবে এবং ইনস্ট্রুমেন্ট গুলো ওই চেম্বারের ভিতর থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, স্টিম উইল, আচ্ছা, দেন দ্য স্টিম চেম্বার উইল বি ফুল উইথ স্টিম, ওকে, full with steam from the boiling water, and that will clean the instruments, that will, the steam will clean the, ক্লিন automatically ইনস্ট্রুমেন্ট automatically clean the instruments, স্যার, জীবাণুমুক্ত হয় তারপর আবার মানে আহ, they will be germ free, germ free মানে জিরো, মানে they will kill germ বা germ free বলতে পারো, জীবাণু মুক্ত মানে germ free, they will be, the instruments will be germ free through this process, through this, প্রসেস। last এটা ফাইনালি, লাস্ট কথাটা বলার আগে বলবো ফাইনালি দ্য ইনস্ট্রুমেন্টস উইল বি জার্ম ফ্রি, জীবাণু মুক্ত হবে নাকি? জি স্যার, মানে ওই স্টিমটা আবার মানে জীবাণুমুক্ত করার পরে আবার ড্রেন লাইন দিয়ে বের হয়ে যাবে, বের হওয়ার পরে ড্রাইং হবে আর কি। ও আচ্ছা, জার্ম ফ্রি, মানে দেন ও তাহলে শেষ হয় না, তাহলে ফাইনালি এখনো বলবো না, জি স্যার। এখানে জি দেন স্যার, পরে আফটার বলবো। দ্যাট, দেন আফটার দ্যাট, জি স্যার। তারপর আফটার, এগুলো ব্যবহার করবো আর কি, হ্যাঁ।
অথবা ফার্স্টলি, স্যার সেকেন্ডলি, থার্ডলি এগুলো বললে হবে। কারণ ওই স্টিমটা তো ওখানে থাকলে তো আপনার আবার পানি হয়ে যাবে ঠান্ডা হলে, মানে ওটা পানিটা ড্রেন হয়ে যাবে, তারপর আচ্ছা, ইয়ার দেওয়ার, ইয়ার চেম্বারে, তাহলে চেম্বারে পানি আবার ইয়ার ড্রেন ঢুকবে, হয়ে যাবে। ইয়ার দিয়ে পানি শুকায়। ড্রেন হয়ে যাওয়াটা হচ্ছে ওয়াটার উইল বি ড্রেইনড, অটোমেটিক্যালি ওয়াটার উইল বি ড্রেইনড and the instrument will come out from the জি স্যার, chamber নাকি? তারপর ইয়ার, জি স্যার, ইয়ার ইয়ার আবার তখন ইন করবে, ইন করে শুকাই দিবে। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। যখন ড্রেন হয়ে যাবে স্যার স্টিমটা, তখন ইয়ার, ইয়ার চেম্বারে ইয়ার ঢুকবে, মানে বাতাস আর কি, বাতাস দিয়ে ড্রাই ইনস্ট্রুমেন্ট করার গুলোকে জন্য, শুকাই দেয়। ড্রাই, শুকানোর জন্য। জি স্যার। আচ্ছা, ওকে। So after the water will be drained, okay, air will enter the machine and dry the instruments. Air সেখানে, বাতাস সেখানে এন্টার করবে এবং ইনস্ট্রুমেন্ট গুলোকে কি করবে, ড্রাই করবে। Dry the instrument, অথবা instruments will be dried automatically, the instruments will be dried with Right. heat. Then they will automatically come out or ready for next work, germ free work নাকি, জীবাণুমুক্ত কাজের জন্য সেগুলো প্রস্তুত হবে, প্রিপেয়ার্ড। ঠিক আছে, জি স্যার। এইভাবে বলতে পারবে। ওকে, সেগুলো কি ঠিক না? তো প্রসেস বলার সময় ফার্স্টলি মনে রাখতে হবে যে তোমাকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফার্স্টলি, আফটার, আফটার দ্যাট, দেন, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। আর শেষের কথা বলার আগে ফাইনালি, শেষের কথাটা বলার আগে ফাইনালি। ফাইনালে। যাওয়া, এখানে যেমন পানিটা ওখানে যাবে, ওয়াটার উইল গো, তারপরে তোমার ইনস্ট্রুমেন্ট উইল বি ড্রাইড। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে বলা লাগবে। তোমার অ্যাক্টিভ আর প্যাসিভ টেন্সের পরে তোমাকে ভয়েস পড়ানো হবে, কথা কি করে অবজেক্ট দিয়ে কথা বলার সময় প্যাসিভ ভয়েসে বলতে হবে, তাই না? জি স্যার। মেশিনটা ইনস্ট্রুমেন্ট গুলোকে ড্রাই করছে, তাহলে এটা হলো অ্যাক্টিভ। আর ইনস্ট্রুমেন্ট গুলো ড্রাই হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ। সো ইনস্ট্রুমেন্ট উইল বি ড্রাইড, তারপরে স্টিম উইল ক্লিন, ক্লিন দা, অথবা স্টিম উইল ক্লিন দা ইনস্ট্রুমেন্টস এন্ড মেক দেম জার্ম ফ্রি। তারপরে তোমার দেন এয়ার উইল এন্টার দ্য মেশিন এন্ড dry the instruments. Okay, ওকে স্যার। এভাবে বললেই হবে, বুঝাতে পারলেই হয়েছে। জি স্যার। এবারে যে কঠিন এমন কিছু না, এখানে দেখো কমন কিছু ভার্ব আছে, গো, ইন্টার, ড্রাই। ওই তো স্যার, আমার তো মানে বোঝাতে সমস্যা হয় না, মানে আমি যে কোনো ভাবে একটু বলে দিতে পারতেছি, মানে মানে গ্রামে, সঠিকভাবে গ্রামের বলা গ্রামার অনুযায়ী না, আছে না না। বললেও স্যার মানে এমনিতে মানে বলে দিতে পারি একটা করে ওয়ার্ড, কিংবা এরকম সিস্টেম আমাকে বুঝিয়ে দিতে পারি, সে বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু মানে কোশ্চেনটা আমি বুঝতে পারি না ঠিক মতো, এটাই হচ্ছে মেন প্রবলেম। ও আচ্ছা, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। এখন তো জি স্যার, মোটামুটি মানে মাথায় চর্চা কিছু নাই। আছে, জি স্যার। হ্যাঁ নাকি, জি স্যার। শোনার পরে? জি স্যার। আচ্ছা, তাইলেই হলো। আচ্ছা, এরপরে তুমি নেক্সট কোশ্চেন লিখছো, আপনি কোন কোন মেশিনের ভালো কাজ পারেন, তার মানে হুইচ। স্যার বাকি কোশ্চেন গুলো কি নেক্সট ক্লাসে দেখবো স্যার নাকি? না, আজকে শেষ করে দিই। আচ্ছা। এখানে, ওকে। এখানে প্রথমেই বলবে যে হুইচ মেশিনস আর ইউ জি স্যার। গুড অ্যাট অপারেটিং, হুইচ মেশিনস আর ইউ গুড অ্যাট অপারেটিং, অপারেটিং। আর ইউ এক্সপার্ট অ্যাট অপারেটিং। কোন মেশিন গুলো মেশিনে কাজ করাকে অপারেট বলে আর কি, মেশিন ওয়ার্ক উইথ। সো ওখানে মাস্টার কথাটা ইউজ করছিল আমার যেটুকু মনে আছে স্যার, মানে আপনি কোন কোন মেশিনে মাস্টার আর কি, এরকম বুঝেছেন। ও আচ্ছা আচ্ছা, হুইচ মেশিন আর ইউ মাস্টার অ্যাট অপারেটিং। মাস্টার বলতে এখানে গুড শব্দের সমার্থক শব্দ ব্যবহার জি করেছে। স্যার। গুড বলতে ভালো, আর মাস্টার বলতে এক্সপার্ট বোঝাচ্ছে আর কি। আমি এক্সপার্ট বলেছি, তো সে ব্যবহার জি করছে স্যার। মাস্টার, মানে খুবই দক্ষ আর কি, স্কিল। স্কিল ব্যবহার করা যায়, মাস্টার ব্যবহার করা যায়, গুড ব্যবহার করা যায়, এক্সপার্ট ব্যবহার করা যায়, চার পাঁচটা শব্দ ব্যবহার করা যায়, এগুলোকে সমার্থক শব্দ বলে, হ্যাঁ, সিনোনিমস। Yes, sir. তো ইংলিশে সিনোনিম শব্দগুলো শেখাটা জরুরি, তাহলে তোমার অসুবিধা হবে না বুঝতে। So which machines are you master at operating?
অথবা সে আরো সংক্ষেপ করেছে উইচ মেশিন আর ইউ মাস্টার এট। হ্যাঁ, আমি ঠিক শিওর না সে কিভাবে করেছে প্রশ্ন, সে এরকম ভাবে করতে পারে। হ্যাঁ, তখন তুমি বলবে যে আই এম মাস্টার এট অপারেটিং, এরপর মেশিনগুলোর নাম বলো, পুরোপুরিটা বলো, শুরু থেকে বলো আই এম I am মাস্টার the machine. I am master এট at অপারেটিং, operating মেশিনগুলোর নাম বলো যেগুলো তুমি ভালো পারো অপারেট করছো। sterilizer machine, echo machine, ultrasound, ECG, অটোক্লেভ মেশিন, etc. পেশেন্ট ভেন্টিলেটর মেশিন, ইসিজি এটসেট্রা। শেষে কি বলবো? Patient monitor, etc. ইসিজি এটসেট্রা অথবা আদার্স। এটসেট্রা বলতে পারো, আদার্সও বলতে পারো। হ্যাঁ, এন্ড Yes, sir. আদার্স। আর এটসেট্রা বললে এন্ড বলার দরকার নেই, আদার্স বললে এন্ড বলতে হবে। আপনি কি 1 তারিখে যোগদান করতে পারবেন? এই কোশ্চেনটা কিভাবে করেছিল? Will you able to join on the first instant of next month? এটা স্যার বাংলায় করছিল আর কি, বাঙালি জেনে সে বাংলায় বলছিল স্যার এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুইটা কোশ্চেন 6 এবং 7। অথবা এটা এইভাবে করতে হবে, when are you able to join, না when are you available to join our company, or are you willing to join us? আপনি কি আমাদের কোম্পানিতে যোগদান করতে ইচ্ছুক কিনা? ইচ্ছুক হচ্ছে উইলিং। অথবা আপনাকে কখন পাওয়া যাবে, when are you available to join us, অথবা to join this company, অথবা to work for us, এভাবে বলতে পারে। 2-3 রকম ভাবে বলা যায়। তখন পরে তুমি যদি পারো তাহলে বলতে yes I am available and I can join from first November। তুমি যেই তারিখে জয়েন করতে পারবে সেই তারিখটা বলবা। অথবা বলবা যে it will be better, it will be কি বলে convenient for me, মানে এটা আমার জন্য উপযোগী হবে যদি if you let me join after 2 weeks, after 1 week। হ্যাঁ, অথবা I can join after 1 week, I can join next week, I can join after 2 weeks, 2 সপ্তাহ পরে আমি জয়েন করতে পারি। হ্যাঁ, বা 1 সপ্তাহ পরে। অথবা তারিখ বলবা, নির্দিষ্ট তারিখ, তুমি যে তারিখে তোমার জয়েন করতে সুবিধা হয়। আর যদি চাকরিটা বেশি ইম্পর্টেন্ট হয়, জয়েন করাটাই তোমার জন্য ভালো, তখন তারা যেটা বলবে সেটাই মেনে নিবে আর কি। ওকে আই এম অ্যাভেলেবল টু জয়েন এট 1st November, 1ম নভেম্বরে আমি জয়েন করতে পারবো, বা জয়েন করার জন্য আমি অ্যাভেলেবল, মানে আমাকে পাওয়া যাবে। অ্যাভেলেবল মানে পাওয়া যাবে। ওকে, সো এই হচ্ছে আলোচনা। আর কিছু আছে? আচ্ছা, লাস্ট কত বেতন নিলে আসতে হবে? যাই হোক, এটা পার্সোনাল কোশ্চেন, সো স্যালারি রিলেটেড কোশ্চেন, তাই না? এটা হচ্ছে তারা এভাবে বলতে পারে যে হোয়াটস ইউর এক্সপেকটেশন, স্যালারি এক্সপেকটেশন। হ্যাঁ, স্যালারির প্রত্যাশা কি এক্সপেকটেশন বলে। অথবা হোয়াটস ইউর এক্সপেক্টেড স্যালারি, মানে আপনার মনে ইচ্ছা এমন স্যালারিটা কি, মানে কত হলে আপনি করবেন আমাদের সাথে কাজ। তখন তুমি তোমার পার্সোনাল যে মনের আশা যেটা হলে তুমি করবা বা তোমার পোষাবে সেটা বলবে। হ্যাঁ, অথবা তুমি এটা বলতে পারো যে if you have any remuneration system or promotion facility, then I can join at what you offer, মানে আপনারা যেটা অফার করবেন সেটাতে আমি জয়েন করতে পারি। অথবা তুমি তোমার নির্দিষ্ট অ্যামাউন্ট বলতে পারো। হ্যাঁ, যে my expected salary is my expected My accepted salary, সরাসরি তুমি অ্যামাউন্ট বলো, মাই এত কিছু না বলে সরাসরি বলতে পারো, ওটাও হবে। যাই হোক, জেনে নেওয়াটা ভালো। সরাসরি এমন বলছিলাম আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ, সরাসরি এমন বলছিলাম আর কি, যেহেতু বাংলায় কোশ্চেন করছিল বাংলায় বলছিলাম। ওটা আর কি মাই এক্সপেক্টেড স্যালারি ইজ জি স্যার। দিয়ে তারপরে অ্যামাউন্টটা বলাটা ভালো, পুরো বলা হয়। জি স্যার। 2-4 শব্দ বলতে পারলে আর কি তাদের কাছে তোমার ভ্যালুটা আরো বেড়ে গেল, বুঝলে? ইংরেজি বলতে পারলে তো তাকে
সবাই গুরুত্ব দেয়। Okay, so what are you good at? So let's return to our lesson. Sandra and Julie, the two speakers, are conversating on a topic that what are you good at? তুমি কিসে ভালো? Sandra বলছে, so what should we do? আমাদের কি করা উচিত? Julie বলছে, well, I like to do arts and crafts. আমি আর্টস এবং ক্রাফটস মানে হস্তশিল্প এবং শিল্পকলা এগুলো করতে আমি কি পছন্দ করি। ওকে ওকে স্যার। and I'm really good at drawing এবং আমি সত্যিকার অর্থে আঁকাআঁকিতে খুবই ভালো। ড্রয়িং মানে আঁকাআঁকি করা আর কি, যারা ছবি টবি আঁকে পেন্সিল দিয়ে বা রং পেন্সিল দিয়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয়, মানে তুমি তোমার কাছে এগুলো কেমন লাগে কি ড্রয়িং আর্টস ক্রাফটস এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছো, হোয়াট ডু ইউ থিঙ্ক? সান্দা বলছে হাউ অ্যাবাউট প্লেইং এ বোর্ড গেম? বলছে বোর্ড গেম খেলতে কেমন লাগে বা বোর্ড গেম খেললে কেমন হয়? দ্যাট উড বি মোর ফান, সেটা তো আরো মজা। জুলি বলছে ওকে লেটস প্লে স্ক্র্যাবল, চলো আমরা স্ক্র্যাবল খেলি, এক ধরনের খেলা আর কি। আই এম রিয়েলি গুড অ্যাট স্পেলিং টু, আমি স্পেলিং এ বা বানান করাতেও খুব ভালো, এই যে শব্দ বানান করা আর কি, REALLY রিয়েলি, এটাকে এগুলোকে বানান করাটা স্পেলিং। সান্দা বলছে ও ইয়া উইল সি অ্যাবাউট দ্যাট, আমরা সেটাও দেখবো, মানে বানান করার খেলাটাও দেখবো, এটা এক ধরনের খেলা আর কি। একজনকে আরেকজন বানান জিজ্ঞেস করে আর কি, যে এই শব্দটার বানান কি হবে, ওইটা কি হবে। যেমন অ্যাডালেসেন্ট শব্দ বানান করো, ওইটা বানান করো, বানান করতে যে পারবে সে জিতবে, যে পারবে না সে হেরে যাবে, এরকম আর কি। So, আমরা এখানে স্ক্র্যাবলটা একটু দেখে নিই। Hold on for a second. Welcome back, Atik Hassan. How are you? How are you, Atik? Welcome back once again. So internet problem, has internet problem been solved, or still you are suffering with the internet connection problem? I'm talking to Atik, who has just joined with us. ওকে সো সুডোকুর মতো আর কি অনেকটা। হ্যাঁ, নতুন শেয়ারে চলে যাই আমরা। দেখো আওয়াল, এখানে স্ক্র্যাবল যে খেলাটা, এটা দেখানোর জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। এটা কি স্ক্র্যাবল খেলা বলে আর কি, যে স্পেলিং মিলানো আর কি। হ্যাঁ, স্পেলিং সোজা ডানে বাই উপরে নিচে, হ্যাঁ, এই শব্দ মিলানোটাকে স্ক্র্যাবল খেলাটা বলে। এটাকে সুডোকু বলে অনেক সময়। বিদেশিরা এগুলো খেলে বেশি, বাঙালিরা একটু কম খেলে।
এগুলো করলে মানে শব্দ ভান্ডার বাড়ে, ব্রেইনের জন্য ভালো এই খেলাগুলো, বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো আর কি। ওকে, আমরা আবার নতুন শেয়ারে চলে যাই। সো what are good? So next হচ্ছে এই হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন, সান্দ্রা এবং জুলি, তাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। So what's your favorite sport? Next dialogue 3.4 under the section 3 pastimes and activities. So এখানে প্রিয় খেলা সম্পর্কে তারা কথা বলবে। তোমার প্রিয় খেলা কি? What's your favorite sport? ওরা দুই বন্ধু, তারা খেলাধুলা নিয়ে একটু মেতে আছে আর কি, খুবই এক্সাইটেড দেখাচ্ছে, স্মাইলি এবং হ্যাপি, দেখেই বোঝা যাচ্ছে। So what time is that soccer game on? I thought it started at noon. আমরা এখানে আরেকটা শব্দ দেখব, soccer। সকার হচ্ছে এক জাতীয় ফুটবল গেম আর কি। উচ্চারণটা সকার হবে, হ্যাঁ, অনেকে হয়তো সসার বলে, জি স্যার। উচ্চারণটা সকার হবে। সকার। A form of football played by two teams of 11 players. 11 players with a round ball which may not be handled during play except by the goalkeepers. অর্থাৎ গোলকিপার ছাড়া কারো দ্বারাই হ্যান্ডেল করা হবে না। এক ধরনের বিশেষ নিয়মে খেলা হয়, ফুটবল থেকে কিছুটা ভিন্ন নিয়ম আর কি, ফুটবলের মতোই তবে কিছুটা ভিন্ন নিয়ম। ওকে, সকার খেলাটা আমাদের দেশে খুব একটা খেলে না, এটা চায়না, ইউরোপে এইসব দেশে খেলে আর কি, বেশ করে চায়না, ফিলিপাইনে খেলে বেশি। সকার এবং ফুটবলটা সেম না, কিছুটা ডিফারেন্স আছে, হ্যাঁ, যদিও একই বল একই রকমেরই, কিন্তু নিয়ম কানুন ভিন্ন। One of the best known differences between British and American English is the fact that the sport known as football in Great Britain is usually called soccer in the United States. মানে যেটা তোমার গ্রেট ব্রিটেনে, ইউকে তে ব্রিটিশরা যেটা ফুটবল বলে, আমেরিকানরা সেটাকে সকার বলে। ওকে, এটা আমেরিকান ইংলিশে। যেমন ক্রিকেটের একটা ভিন্ন ফর্মের খেলা বের করছে, ডান্ডা দিয়ে বল মারে, বড় একটা ডান্ডা টাইপের, ওটাকে ওরা কি বলে, ইয়ে বলে, কি যেন বলে, রাগবি নাকি। আমাদের দেশে তো স্যার দুই রকম ফুটবল খেলা হয়। আরেকটা কি স্যার একটা হচ্ছে স্যার যে আমরা যেটা দেখি ফুটবল, যেটা গোলকিপার থাকে, আর আমাদের আরেকটা ছয় যে মিনি বার, গোলকিপার থাকে না স্যার। ফুটবল খেলাই বাট গোলকিপার থাকবে না, ছোট আর কি, গোল গোল বারটা হবে ছোট। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে হয় স্যার এটা। যাই হোক, ওটা মিনি ফুটবল বলে স্যার, মিনি ফুটবল। হ্যাঁ হ্যাঁ, মিনি ফুটবল। হ্যাঁ জি স্যার, মিনি ফুটবল। মনে করেন যে আপনার ছোট গোল পোস্ট থাকবে, ওখানে প্লেয়ারের সংখ্যা কম থাকবে, মেবি 7 জন থাকবে। মনে করেন যে দুই দলে 14 জন প্লেয়ার থাকবে আর কি, এরকম। ওকে, তাহলে সকার আর ফুটবলের খুব তেমন একটা পার্থক্য নাই, মূলত আসলে ফুটবলটাকে আমেরিকানরা সকার বলে। হ্যাঁ, যদিও নিয়ম কারণে আমেরিকান খেলায় কিছুটা ভিন্নতা থাকে, যেমন আমেরিকান ক্রিকেট আর ব্রিটিশ ক্রিকেট একরকম না। আমেরিকানরা কি একটা যে খেলা খেলে, আমি নামটা ভুলে গেছি, গোল একটা ওই যে হকি স্টিকের মতন, হকি স্টিকও না ঠিক, রাউন্ড আর কি, লম্বা রাউন্ড, হ্যাঁ হ্যাঁ, এর মতো গোল টাইপের, ওটা দিয়ে বল। আচ্ছা আচ্ছা স্যার, মানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমার কোশ্চেন হচ্ছে আর হচ্ছে এটা তো আমরা স্পোকেন শেষ করার পরে, মানে স্পোকেন তো করা হচ্ছে এখন, মানে আমরা কি স্যার হচ্ছে মানে একটু
টেন্স শিখতে পারি স্যার, মানে টেন্স প্লাস মনে করেন যে আপনার হ্যাঁ, বিভিন্ন ওটাই যেমন ওই আওয়াল বলছিল আর কি, আমি এটা চালু করে হ্যাঁ স্যার, এটা add হয়ে গেছে ক্লাসের সাথে হ্যাঁ add স্যার, আছে। আমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করার কথা আছে। হ্যাঁ স্যার, আমরা টেন্স যেমন প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্ব, তো এগুলা স্যার আমাদের চাকরির ক্ষেত্রে উপকার হচ্ছে স্যার, বুঝছেন? লেসন প্ল্যানিং আমাদের আছে, হ্যাঁ আমি হ্যাঁ স্যার, মানে এগুলো আমাদের জবে স্যার এগুলো আসে, তো স্যার আমরা ইংলিশে স্যার অতটুকু মানে পারদর্শী না, মানে যেমন রাইট ফর্ম ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তারপর যেমন আমাদের টেন্স আছে, তারপর হচ্ছে আপনার ওই যে যেমন হচ্ছে আর্টিকেল, তোমাদের জন্য হ্যাঁ, একটা হ্যাঁ, added বোনাস আর কি, যদিও এটা স্পোকেন ইংলিশের অংশ না, কিন্তু গ্রামারটা আলাদা পড়া হয়। যাই হোক, আমি তোমাদেরকে এটা বোনাস হিসেবে দিব। মানে স্যার আমাদের গ্রামার পার্টটা যদি স্যার একটু ভালো শিখান স্যার, আমাদের জন্য ভালো হতো, মানে বিশেষ করে জবের ক্ষেত্রে গ্রামারটা স্যার, তো তোমার মানে স্পোকেন, রিটেন, লিসেনিং সবগুলোর জন্য গ্রামার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার ভালো না বুঝলে সঠিকভাবে কথা বলাও যায় না, লেখাও যায় না, আবার শুনলে জি স্যার, মানে মুশকিল হয়ে যায়। হ্যাঁ স্যার, জি স্যার, গ্রামার দরকার স্যার, লিসেনিং, স্পিকিং, মানে রাইটিং তিনটার ক্ষেত্রে গ্রামার ইম্পর্টেন্ট। তো এখানে জি খেয়াল স্যার, করো, আজকের লেসন প্ল্যানে ডে 13 এ গ্রামার, টেন্স অফ ভার্ব এখানে প্ল্যান করাই আছে, হ্যাঁ। সো আজকে একটু সময় বেশি লেগেছে, একদিকে আমার ওই যে লোডশেডিং, ইন্টারনেট প্রবলেম, আরেকদিকে পিসিতে হঠাৎ করে উইন্ডো আপডেট দিয়েছে, ওখানে লেগে গেছে আধা ঘন্টা আপডেট হতে হতে, অটো আপডেটের ল্যাপটপ, তার কারণে দেরি হয়ে গেছে। এরপরে আওয়ালের যে একটা ইন্টারভিউ ছিল, সে তো একটা হসপিটালে জব করে, জি স্যার, ইঞ্জিনিয়ার হিসেবে। তো তার জাপানিজ একটা হসপিটালে ওখানে ইন্টারভিউ ছিল, বিভিন্ন কোশ্চেন করা হয়েছিল তাকে, তো সেগুলো কিভাবে উত্তর দিবে সেগুলো নিয়ে আমরা তখন আলোচনা করছিলাম, হ্যাঁ। তো যাই হোক, তুমি অনেক লেট জয়েন করেছো, সো বেটার লেট দেন নেভার। ওকে, তো আজকে আমাদের ফেভারিট স্পোর্ট, এটার পরে আমরা গ্রামারে চলে যাচ্ছি একটু পরেই, যদি আজকে জি অনেক স্যার, হয়ে গেছে। আমরা একটু নতুন স্যারে আবার যাই, একটু শেষ করে নি, হ্যাঁ। So what time is that soccer game on? I thought it started at noon. মানে এরা হচ্ছে আমেরিকান ইংলিশ, তো এই জন্য এখানে ফুটবলকে সকার বলেছে, হ্যাঁ। আমরা সাধারণত যেমন একই জিনিস, আমেরিকানরা একবার বলে, ব্রিটিশরা আরেকবার বলে, যেমন ফ্ল্যাট বলে ইয়েটা, ফ্ল্যাট বলে হচ্ছে আমেরিকানরা, ফ্ল্যাট তো বুঝো না, ওই যে অ্যাপার্টমেন্ট আর কি। আবার ব্রিটিশরা বলে অ্যাপার্টমেন্ট, একই জিনিস, আমেরিকানরা বলে ফ্ল্যাট, ব্রিটিশরা বলে অ্যাপার্টমেন্ট। তো ওই রকম আর কি, যদিও নিয়মকানুনের সামান্য ভিন্নতা, কিন্তু সেম জিনিস। ফুটবল ব্রিটিশরা বলে, আমেরিকানরা বলে সকার। এই হোয়াট টাইম ইজ দ্যাট সকার গেম অন? দ্যাট সকার গেম মানে একটা নির্দিষ্ট সকার গেম টিভিতে হওয়ার কথা। অন মানে কখন হবে আর কি, চালু হবে, শুরু হবে। চালু হবে তো অন, আর বন্ধ হতে অফ, হ্যাঁ। সো কোন সময় সকার গেম বা ফুটবল গেমটা চালু হবে, শুরু হবে? ওকে, চালু শুরু হওয়া হচ্ছে অন। আই থট, আমার মনে হয়, ইট স্টার্টেড এট নুন, এটা দুপুরেই শুরু হয়ে গিয়েছে। তো জ্যাক বলছে, উই মাস্ট হ্যাভ হ্যাড দ্য রং টাইম, আমরা নিশ্চয়ই ভুল সময়ে এটা খোঁজ খবর নিচ্ছে। ও ওয়েল, সকারস নট মাই ফেভারিট স্পোর্ট এনিওয়ে। তো জ্যাক বলছে, সকারটা আসলে কোনোভাবে আমার প্রিয় খেলা নয়। আই মাচ প্রেফার বাস্কেটবল, আমি বরং বেশি প্রেফার করি বাস্কেটবল খেলাটা। ফিল বলছে, ও রিয়েলি, সত্যি তাই? I thought your favorite sport was tennis. আমি তো ভেবেছিলাম তোমার প্রিয় খেলা হচ্ছে টেনিস। টেনিস হচ্ছে যে টেবিল টেনিস আর কি, আর বাস্কেটবল হচ্ছে তোমার ওই যে লম্বা লম্বা লোকেরা যে খেলে, ওই যে হাত দিয়ে জি স্যার, পরে বাস্কেট উপরে বাস্কেট থাকে, সে বাস্কেটের মধ্যে আর কি ছুড়ে দেয় বল। হ্যাঁ, ও রিয়েলি, আই থট এগুলি আমেরিকায় খেলা, আমেরিকা এবং ইউরোপে তো খেলাধুলা করে বেশি, এর জন্য ওদের খেলাধুলা নিয়ে কথাবার্তা বেশি। আর আমাদের দেশে শুধু ক্রিকেট আর ফুটবল তো এখন খুব একটা নাই, তো ক্রিকেট নিয়ে ক্রিকেটটাই বেশি স্যার, ক্রিকেটটা বেশি মানে অন্য খেলা নিয়ে কোনো একটা আলোচনা নেই, সবাই মানে ক্রিকেট। আমরা বেশিরভাগ খেলাধুলার নামও জানি না, বুঝিও না। অন্যান্য খেলা হয় কিন্তু খুব কম মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলে। কিন্তু স্যার, আচ্ছা আমাদের যে জাতীয় ছিল স্যার, মানে জাতীয় খেলা যে হচ্ছে আপনার কাবাডি,
কিন্তু আমাদের স্যার দেখা যায় যে আপনার ইন্টারন্যাশনাল খেলা তো হয়ে গেছে ক্রিকেট স্যার, কিন্তু কাবাডি স্যার ওইভাবে কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে না এখনো। হ্যাঁ, এটা তো আমাদের জাতীয় খেলা, ওইভাবে এখন আর খেলেও না, তেমন খেলা হয়ও না, কেউ আয়োজন যাতে করে খেলা না। বাট ওই খেলা তো কেউ পছন্দ করে না। আর এটা একটু মানে না তাহলে তো স্যার আমাদের জাতীয় অন্য খেলা টাইপের। ক্রিকেটটা উচিত না স্যার, কারণ যেহেতু আমরা সবাই ক্রিকেটের মানে এটাই বেশি পছন্দ করি বা এটাই সবাই দেখি ফলো করি। আধুনিক প্রজন্মরা তো এগুলো খেলতেও চায় না, গ্রামের যারা ছেলে পেলে ওরা একটু খেলে বেশি ওগুলো। তো গ্রামে গঞ্জে গেলে দেখা যায়, শহরে খুব একটা এগুলো দেখা যায় না, ন্যাশনালি হয় না, গুরুত্ব দেয় না তেমন আর কি সরকার। সরকার গুরুত্ব দিলে, জনগণ গুরুত্ব দিলে তখন ওই জিনিসগুলো হয় আর কি। আমাদের সরকার তো ধরো যে ক্ষমতা নিয়ে মানা হয়, এগুলোর দিকে মনোযোগ দিলে কারণ হয়। কিভাবে মানে টিকে থাকতে হবে এইগুলো সেটা নিয়ে নিয়ে চিন্তিত। আসলে রাজনৈতিক কথা বলতে গেলে আরেক বিপদ, কখন যে ধরে টরে নিয়ে যায়। জি স্যার, এগুলা থেকে মানে হ্যাঁ, বিরত থাকাই ভালো। মানুষ আসলে অতিষ্ঠ, সকলেই, কোনো দলই ভালো না। ওরা দেখা যায় যে আতিক ভাই, মারামারি করে হ্যাঁ জি মাঝখানে বলেন। ক্ষতি হচ্ছে গেল। আপনার মাইক্রোফোনটা একটু দূরে রাখেন, মানে অনেক কানে বাজে তো, হেডফোনে আছে তো, এই জন্য আর কি। আচ্ছা 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 ঠিক আছে। হালকা শোনা আমি যায়। বিগ ফ্যান দেখবেন অফ, আচ্ছা আমরা এরপরে দেখি, আমি বিগ ফ্যান অফ বাস্কেটবল টু, আমিও তো বাস্কেটবলের অনেক বড় ভক্ত। ফ্যান মানে ভক্ত আর কি, টু মানে আমিও আর কি। মানে ও ফিল, জ্যাক বাস্কেটবলের প্রেফার করে, তো ফিলও বাস্কেটবলের প্রেফার করে বা ফ্যান আর কি, সেজন্য টু বলেছে। জ্যাক বলছে হাউ অ্যাবাউট এ গেম সাম টাইম, মাঝে মাঝে মানে কোনো একটা খেলা হলে কেমন হয়, হাউ অ্যাবাউট এ গেম সাম টাইম মানে কি, কোনো এক সময় মাঝে মাঝে যে কোনো একটা খেলা খেললে কেমন হয়, হাউ অ্যাবাউট দিয়ে এটা কথাটা বলে। ফিল বলছে শিওর থিং, নিশ্চিত, নিশ্চয়ই, এটা তো অবশ্যই ভালো, করলে ভালোই হয়। Why don't we go shoot some hoops now since the soccer game isn't on? যেহেতু সকার গেমটা এখন আর অন নাই, মানে এটা শেষ হয়ে গেছে, তো অন্য কোনো খেলার দিকে আমরা ভাবছি না কেন? অন্য কোনো খেলার কথা ভাবার বিষয়টা এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, শুট সাম হুপস। Why don't you go shoot some hoops? ইডিওমেটিক এক্সপ্রেশন গুলো হচ্ছে বাংলাদেশের ওই যে বাংলা ভাষার বাগধারার মতো, যেমন তোমার ওই যে পটল তোলা, তারপরে ওই যে গভীর জলের মাছ, তারপরে আমার কাছে ঢেকি, এই টাইপের এক্সপ্রেশন গুলোকে ইংলিশে বলে ইডিয়ম। এটা এক ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন। হ্যাঁ, শুট সাম হুপস, আক্ষরিক করতে হয় না, এগুলো রূপক করতে হয়। ওকে, আমরা অন্য কোনো খেলা দিকে দেখি, যেহেতু সকার গেমটা আর হচ্ছে না, শেষ হয়ে গেছে। যাই বলছে এক্সেলেন্ট আইডিয়া, খুব ভালো বুদ্ধি, লেটস গো, চলো যাই একটা খেলার কথা ভাবি। এখানে দেখো যে শুট সাম হুপস এর আলোচনা আছে এখানে। এর মানে হচ্ছে টু প্লে অ্যান ইনফর্মাল গেম অর বাস্কেটবল, মানে বাস্কেটবলের একটা ইনফর্মালি খেলা, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি, আনন্দের জন্য খেলা। আর ফর্মাল হচ্ছে যেটা ধরো যে ন্যাশনালি বা বিভিন্ন কমিউনিটিতে আয়োজন করে, ওখানে যে দলটা জয়ী হবে তাদের কাপ টাপ পাবে, সেটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল এমনি আনন্দের জন্য খেলা আর কি। তো বাস্কেটবলের ইনফর্মাল খেলাটাকে শুট সাম হুপস, নরমালি এই ইডিয়মটা বাস্কেটবলের সাথে সম্পৃক্ত, ওকে, অন্য খেলার সাথে না। সো হোয়াই ডোন্ট উই গো শুট সাম হুপস, তাহলে চলো আমরা নিজেরা কিছু একটা ইনফর্মাল বাস্কেটবল খেলে গিয়ে, যেহেতু সকার গেমটা শেষ, ইজ অন, তার মানে অফ, মানে এটা শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আজকে শেষ। হ্যালো স্যার। হ্যালো। ওয়েট করেন একটু, হয়তো বা আচ্ছা ভাই আমরা হ্যাঁ হ্যাঁ, এতদিন কই গেছিলেন আপনি? স্যার গ্রামার যাবো, তাই তো?
দেখো এখানে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ টেন্স হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স past to present tense the future okay the future too so এই 1 থেকে 5 পর্যন্ত এই টেন্স এর আলোচনা হ্যাঁ তাহলে এখানে দেখো পেজের সংখ্যা পেজ নাম্বার 10 থেকে শুরু করে একেবারে 86 নাম্বার পেজ পর্যন্ত টেন্সের আলোচনা ওকে বিশাল আলোচনা তো টেন্স যদি আমরা নরমালি বলি যে কোনো কথা আমরা বর্তমানে বললে প্রেজেন্ট টেন্স একই কথা যদি আমরা অতীতকালের বলি তাহলে পাস্ট টেন্স আর ভবিষ্যতে বললে ফিউচার ওকে প্রেজেন্ট টেন্সে বললে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যেমন ডু ডিড ডান এখানে ডু ডিড ডানের তিনটার মধ্যে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু বা টেক টুক টেকেন টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম টুক হচ্ছে পাস্ট ফর্ম টেকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে থার্ড ফর্মও বলা হয় বা 3 নাম্বার ফর্ম বলা হয় এই পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নাম্বার ফর্মটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছ আমি যে অ্যারো দিয়ে দেখাচ্ছি জি স্যার দেখতে পাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ মানে সিম্পল যদি লিখছে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আবার কয়েক ধরন আছে তো যাই হোক তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট সকল পারফেক্ট টেন্সের মধ্যে সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে অথবা ফিউচার পারফেক্ট হতে পারে ওকে তো এই 3 পারফেক্টের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার হয় মানে ওই যে টু ক্যান টেক টু টেকেন হ্যাঁ টেক টু টেকেন হ্যাঁ স্যার টেকেন ডান তারপরে হচ্ছে তোমার আরেকটা ভাব বলো যেমন গো অ্যান্ড গান গান গো এন্ড গান 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 এই এগুলো তৃতীয় ফর্ম বা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে এগুলোকে এগুলো সকল পারফেক্ট টেন্সে হয় পারফেক্ট টেন্স 3টা প্রেজেন্ট টেন্সে একটা পাস্ট টেন্সে একটা ফিউচার টেন্সে একটা ওকে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট ওকে মনে থাকবে জি স্যার। ওকে সারা ভার্বের প্রথম ফর্মটা প্রেজেন্ট ফর্ম মানে যেমন টেক টুক টেকেন প্রথমটা হচ্ছে টেক তারপরটা হচ্ছে টুক টুক হচ্ছে পাস্ট ফর্ম সেকেন্ড Past form আর taken টুকেন হচ্ছে হ্যাঁ আলোচনা তো করলাম আমি প্রথমে সো দ্বিতীয়টা মানে পাস্টটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয় শুধুমাত্র এই যে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হয় কন্টিনিউয়াস বা পারফেক্ট ওগুলোতে ব্যবহার হয় না শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট বলে যেটাকে এই যে দেখো আই মেড মেক এর পাস্ট ফর্ম বলো জি স্যার। মেক এর পাস্ট ফর্ম কি মেক মেড মেড মেক মেড মেড পরের দিকে সেম হয় আর কি তো দেখো পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু মেড নেই সকল কন্টিনিউয়াস ফর্মে ভার্বের সাথে আইএনজি হবে সকল কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রত্যেকটা 3টা টেন্সের মধ্যে আছে প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার সিম্পল প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওকে কোনো ওইটা দেওয়া নাই আমি পরে দেখাবো আর কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওকে সো তিনটা করে প্রত্যেকটা 3 বার করে মানে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার 3টার মধ্যে আছে আর কি সো সকল কন্টিনিউয়াস হচ্ছে তোমার সিম্পল কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার করে আবার আরেক কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কন্টিনিউয়াস টেন্স 6টা হয় একটা নরমাল কন্টিনিউয়াস একটা পারফেক্ট কন্টিনিউয়াস ওকে দুইটার ক্ষেত্রে একই নিয়ম ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখো মেক এর সাথে আইএনজি এমএকে মেক যোগ করার সময় ভার্বের শেষের ই উঠে যায় মেকিং হ্যাঁ এখানে মেকিং লেখার সময় ইটা উঠে গেছে মেক এর ওকে এটা হচ্ছে নিয়ম আর কি এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে দেখতে দেখতে স্যার উঠে যায় কারণ কি হ্যাঁ স্যার উঠে যাবে বললে ওই নিয়ম স্যার না স্যার মানে উঠে যাবে
হ্যাঁ হ্যাঁ, এটা একটা নিয়ম আর কি। ভার্বের শেষে যদি ই থাকে, যে কোনো ভার্বে হোক, সেক্ষেত্রে আইএনজি যোগ করার সময় ইটা উঠে যাবে, উঠে যাবে। আচ্ছা আচ্ছা। যে কোনো ভার্বের ক্ষেত্রে। যেমন টেক, টেকের সাথে আইএনজি যোগ করতে করতে হলে ইটা উঠে যাবে, টিএকে টেক, টিএকে জি আইএনজি। স্যার। ওকে। আচ্ছা স্যার, আমরা তো স্যার অনেক সময় ওই যে দেখা যায় যে আপনার মানে মানে বিশেষ করে এক্সামে ধরেন এসে আসে, কম্পোজিশন আসে, তাই ফ্রি হ্যান্ড লেখা লাগে। সেক্ষেত্রে স্যার আমাদের দেখা যায় যে মানে অনেক সময় মানে মানে সমস্যা হয়ে যায়। মানে এটা স্যার দূর করার উপায় কি স্যার? মানে কোনটা আমি কথাটা ঠিক বুঝতে পারিনি। মানে আমাদের সাপোজ ধরেন মানে চাকরি পরীক্ষাগুলোতে যেমন কম্পোজিশন আছে, মানে এসে আসে, হুম। এগুলো সাধারণত দেখা যায় মুখস্থ তো আর লেখা যায় না, এগুলো স্যার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়। সেক্ষেত্রে স্যার আমাদের মানে এগুলো স্যার লিখতে গেলে তো আমাদের স্যার অনেক সময় বিভিন্ন মানে সমস্যা আর আটকে যায় একটা বা লিখতে কোর্স পারি না হবে, অনেক সময়। ওটা তো স্পোকেন ইংলিশের কোর্সে পড়ে না, ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা। একাডেমিক রাইটিং কোর্স। এই যে আমি ও দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা। এটা আমার এখানে আসছে, ওটাকে বলে একাডেমিক রাইটিং। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ জি স্যার। একাডেমিক রাইটিং, এটার কোর্সই আলাদা। হ্যাঁ, এটা তো স্পোকেনের মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা। একাডেমিক রাইটিং বা প্রফেশনাল রাইটিং, জব কোর্সের জন্য যে কোনো প্রফেশনাল রাইটিং বা এসে লেখো, কম্পোজিশন লেখো, ওগুলো আর জি স্যার। ইমেইল লেখো কারোর কাছে, এগুলো হচ্ছে লেখালেখির কাজ, মানে রাইটিং এর কোর্স। রাইটিং কোর্স। এটা হয়তো স্পোকেনের পরে শেষ হলে তখন করতে পারো আর কি। অথবা এর পাশাপাশিও করতে পারো, যদি তুমি এফোর্ট, জি স্যার। অন্য হয়তো স্কেডিউলটা অন্য দিনে হবে আর কি। হ্যাঁ, জি স্যার, আমার স্যার একটু স্যার গ্রামের বিশেষ করে স্যার মানে টেন্স, তারপর হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো স্যার আমার স্যার একটু দরকার স্যার। মানে পরীক্ষা চাকরি পরীক্ষা এগুলো আমি ভুল করি স্যার। মানে আমি অনেক সময় এই ইংলিশে মার্ক মানে বেশি ক্রেডিট না করার কারণে স্যার মানে চাকরি পরীক্ষা স্যার টিকতে কিন্তু পারতেছি ক্লাস না, এরকম একটা নিচ্ছিল, সমস্যা হচ্ছে। গত ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। আওয়াল তো ছিল না, আওয়াল, জি স্যার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইভেন নাউন ফ্রেজ নিয়ে আলোচনা হয়েছে। নাউন জি ফ্রেজ, স্যার, এগুলো আমার ভার্ব খুব ফ্রেজ, দরকার স্যার, এগুলো আমার প্রিপোজিশনাল দরকার স্যার ফ্রেজ, এগুলো। অ্যাডভার্ব ফ্রেজ একসাথে আমি, যেগুলো মানুষ 2-3 বছরে শিখতে পারে না, সেগুলো আমি গতকালকে ওই যে ক্লাসে আওয়ালের সাথে আলোচনা করেছি। স্যার একটু রিপিট করা যাবে স্যার ক্লাসটা নেক্সটে? রিপিট বলতে ওটা রেকর্ড করা আছে, আমি রেকর্ড করে স্যার লিংক দিয়ে দিলে হবে না? আপলোড দিব, তখন দেখতে পাবো। হ্যাঁ, না স্যার, আপনি যদি স্যার একটু হিন্টস দিতেন স্যার ভালো হতো স্যার। মানে রেকর্ড যতই থাক, আপনি একটু হিন্টস দিলে একটু মানে জিনিসটা আমি বুঝতে সমস্যা সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো অন্য একটা ক্লাসে এটা আলোচনা করছি। হ্যাঁ, আজকে না, আজকে জি স্যার। অনেক দেরি হয়ে গেছে, প্রায় ক্লাসের আমরা অলরেডি শেষ টাইম হয়ে গেছে। হ্যাঁ, তো টেন্সের স্যার আজকে নেক্সট। বেসিক আলোচনা আমরা করলাম। ওকে, এবং ভার্ব, আগে ভার্বকে চিনতে হবে। ভার্বের 3টা রূপ আছে, প্রথম রূপটা হয় প্রেজেন্ট, দ্বিতীয় রূপটা হচ্ছে পাস্ট, আর তৃতীয় রূপটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরো যে আমি বলতে পারি যে রটেন ফুড, রটেন ফ্রুট, রটেন মানে পচা, রট, রট, রোট, রটেন, রটেন, অর্থাৎ রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তার মানে পচা, মানে ফলটা পচে গেছে, তার মানে কি রটেন ফুড। ওকে, তো আমরা এখানে যদি বলি যে যেমন ক্রাফট, ক্রাফট মানে হস্তশিল্পের কাজ করা। যেমন একটা বাস্কেট বানালো কেউ, হস্তশিল্প কাজ করে, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্রাফটেড বাস্কেট। ক্রাফটেড বাস্কেট। মানে হাতে, হস্তশিল্পের হাতে তৈরি বাস্কেট বা ঝুড়ি। তাহলে ক্রাফট শব্দটার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রাফটেড, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায়। ওকে, জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যেটাই হোক, যে কোনো পারফেক্ট টেন্সে এই যেমন এই যে মেড, ওকে, ক্রাফটেড, যেমন সে একটা বাস্কেট বানিয়েছে, শি হ্যাজ ক্রাফটেড, সে হাতে মানে হাতে একটা বাস্কেট ঝুড়ি বানিয়েছে,
হাতে বানায় না আমাদের গ্রামের অনেক মেয়েরা? হ্যাঁ জি স্যার, হাতে বানাই স্যার। হাতে জুড়ি বানায় বেতের ইয়ে দিয়ে। তাহলে তখন কি হবে? she has crafted, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি আমি। she has crafted a bamboo basket, মানে বাঁশের ঝুড়ি। ওকে, ব্যাম্বোটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, যদিও ব্যাম্বো একটা নাউন। নাউন অনেক সময় অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়। তার মানে পার্ট অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে। বাক্যে ব্যবহার হলে সেটার অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা সেটাকে নির্দিষ্ট পার্ট অফ স্পিচ নাম বলি আর কি। আবার কিছু কিছু শব্দ আছে এমনিতেই ব্যবহার ছাড়াও, যেমন মেক শব্দটা সবসময় ভার্ব, এটা ব্যবহার ছাড়াও বলা যায়। আবার কিছু আছে ব্যবহার না হলে বলা যায় না, যেমন ব্যাম্বো শব্দটা ব্যবহার ছাড়া এটা নাউন। আর যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় তখন এটা অ্যাডজেক্টিভ। ব্যাম্বো বাস্কেট মানে বাঁশের ঝুড়ি। ঝুড়িকে এখানে মডিফাই করেছে, মানে কোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝালে অ্যাডজেক্টিভ হয়। ওকে, সো নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। এরকম আরো কিছু জটিল বিষয় আছে, এগুলো আলোচনা হবে। তো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি, প্রাথমিক আলোচনা। টেন্স নিয়ে আরো কয়েকটা ক্লাস নিতে হবে। ওকে, টেন্সে মাস্টারি মানে হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50% মাস্টারি। আমি কি বুঝাতে পেরেছি? টেন্সে জি স্যার। মাস্টার হওয়া মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50% মাস্টার হওয়া। হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। 50% হচ্ছে তোমার ভোকাবুলারি ইনরিচ করার উপর নির্ভর করে, আর রেগুলার প্র্যাকটিস, এই দুটো। হ্যাঁ, জি নিয়মিত স্যার। পত্রপত্রিকা পড়া, ইংরেজি রেডিও শোনা, ইংরেজি কনভারসেশন দেখা, পডকাস্ট দেখা, এগুলো হচ্ছে তোমার রুটিনের কাজ, প্রতিদিন রুটিনে রাখতে হবে। ওকে, জি স্যার। ইংলিশ মিউজিক, ইংলিশ ড্রামা, এগুলো দেখতে হবে, দেখে বুঝতে হবে। তাহলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে। এরপর তোমার কোনো ভালো বন্ধু বা টিচার, তাদের সাথে ইংলিশে কনভারসেট করতে হবে, সব কথা ভুল হলেও বলতে হবে। জি বলার স্যার। কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, আমি জি স্যার। বাংলা বললেও তুমি ইংলিশে বলবে, ঠিক আছে? আমিও তো বিভিন্ন প্রয়োজনে বোঝানোর জন্য বাংলা বলি, কিন্তু তোমাদের ইংলিশেই বলতে হবে সবসময়, বিশেষ করে আমার সাথে যখন কথা বলো। হুম হুম। কারণ আমি জি স্যার। তোমাদের কথা ইংলিশ বললে বুঝবো। ওকে, ঠিক জি আছে? স্যার। তো তোমরা ইংলিশে বলা এখন থেকে প্র্যাকটিস করো, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। বিশেষ ইয়েস করে স্যার। এই সময়টা আমার সাথে থাকো, অন্তত ওই সময়টা। অন্য জি সময় স্যার, আই উইল ট্রাই স্যার। পারো কি না পারো আমি জানি না, বাট আমি বাংলায় বলি আর না বলি তোমরা ইংলিশে বলো। ওকে, ঠিক আছে? বাংলায় আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, অলওয়েজ ইংলিশ। ইয়েস। So hammer it into your mind right now and start it from now on. Okay, so um, আমাদের টাইমও শেষ হয়ে আসছে। স্যার মানে ওই ক্লাসটা স্যার, যে ওই যে আপনার মানে বিভিন্ন ভূগোল বই, মানে বিভিন্ন যে আপনার গ্রামার গ্রামার যে একটা ক্লাস করা হয়েছে, ওটা স্যার আমি মানে ভিডিওতে কত নম্বর ভিডিও আছে ওটা? 12 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে আছে, আমি আপলোড দিলেই পেয়ে যাবো। আমি আপলোড দিতে পারিনি আর কি গত ক্লাসটা, ঝামেলার কারণে। স্যার আমার গ্রামার স্যার সমস্যা স্যার অনেক, বুঝছেন স্যার, একটু একটু আচ্ছা, সময় দিতে হবে স্যার আমার গ্রামারের জন্য। আর ওই যে আরেকজন স্টুডেন্ট ছিল না তোমার সাথে, ও আর জয়েন করবে না? স্যার ও তো স্যার ওর নেটওয়ার্কের সমস্যা স্যার, ওর ও, ওখানে নেটওয়ার্ক এত সমস্যা, মানে কথা বুঝতেও পারে না, আবার মানে কিছু বলতে গেলে আটকে আসে আর কি, এরকম সমস্যা। আর ও কি রেকর্ডেড ক্লাসগুলো দেখছে না? মানে রেকর্ডের ক্লাসগুলো দেখতেছে না কিনা জানি না, তবে মানে ও বলতেছে আমি ক্লাসগুলো আমি অ্যাটেন্ড জয়েন করতে পারি না, এরকম অবস্থা। নেটওয়ার্কে ঝামেলা হয়, মানে কথা শুনতে পাই না, মানে মানে আটকে আটকে যায়, কানেক্ট এরকম অবস্থা। হ্যাঁ, খুবই বাজে অবস্থা নেটওয়ার্কের ওখানে। একটা স্বাভাবিক, গ্রামে নেটওয়ার্ক ভালো থাকে না, শহরেই তো ঠিক মতো থাকে না, গ্রামের জন্য আরো ভালো। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা আমার স্যার রেগুলার স্যার, মানে রেগুলার স্যার ওদের 3-4টা পরীক্ষার ডেট ছিল স্যার, যার কারণে আমি স্যার অ্যাটেন্ড করতে পারি নাই ক্লাসগুলোতে। এখানে কিছু নেক্সট আর একটা। ডায়াগনস্টিক আছে। হ্যাঁ, এটা হ্যাঁ স্যার। করা তোমরা ইংলিশ কতটুকু বোঝো সেটা যাচাই করার জন্য। হ্যাঁ, ওকে, সো জি স্যার। লিখে যাও।
কথা বলছি তো, এখন কথা বলো না, পরে কথা বলবো, okay? ওকে, সো ডায়াগনস্টিক টেস্ট গুলো আমাদের হচ্ছে যাচাই করার জন্য যে আমরা ইংলিশের লেভেলটা কতখানি ভালো। এই টেস্ট গুলো তোমাদের প্রথম টেস্টটা আগামী ক্লাসে নেওয়া হবে, ওকে? ডায়াগনস্টিক টেস্ট 1, এটা গ্রামারের টেস্ট, সরাসরি লাইভ ক্লাসে স্যার। নেওয়া হবে, ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা নেই স্যার, ইনশাল্লাহ স্যার, অবশ্যই পারবো স্যার। ওকে, সো আমরা এখানে চলে যাই। ক্লাসের টাইম আর বেশি সময় নাই, অনেকগুলো টেস্ট আছে। আচ্ছা, আমরা দুই একটা চলে যাই। স্যার আমরা একটু স্যার মানে বর্তমানে স্যার ভেরিয়েন্ট স্পোকেন স্যার একটু স্টপ রেখে একটু গ্রামের উপর স্যার একটু করি স্যার। দেখো এখানে প্রেজেন্ট টেন্সের উপরে একটা টেস্ট আছে, হ্যাঁ? জি স্যার। Write the correct form of the verbs in brackets to complete the sentences. Use only the present simple. Arrives doesn't arrive. Or the present continuous. These are arriving. So আমরা third person singular হলে arrives, negative হলে does not arrive. আর যদি continuous হয় present continuous তাহলে is arriving অথবা are arriving. Singular number হলে is, plural হলে are. Okay? Same জিনিস। স্যার It's nearly 10:30. এটা প্রায় 10:30. Do they always eat this late in Spain? তারা কি সবসময় স্পেন এরকম দেরি করে খায়? সাধারণত রাতে 10:30 অনেক সময়, তাই না? রাতে সাধারণত তোমার 7টা-8টার দিকে খেয়ে নেওয়া ভালো আর কি। রাতে জি স্যার, জি খাওয়ার স্যার। 3 ঘন্টা পরে ঘুমানো উচিত। রাতে শরীরে অনেক ধরনের রোগ জমে যায় খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গেলে বা দেরি করে খেলে। ওকে, এটা সবার জন্য আর কি স্বাস্থ্যবিধি মানা উচিত। So it's nearly 10:30. 10টার পর তো খাবার খাওয়াই ঠিক না স্যার, মানে 10টার আগে খাওয়া উচিত। হ্যাঁ, 10টার পর কোনো খাবার খাওয়াই ঠিক না। So do they always eat these late in Spain? দেখো এখানে do they always eat, এখানে অলরেডি উত্তর দেওয়াই আছে, এইভাবে বাকিগুলো করতে হবে। হ্যাঁ, It is nearly যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই এখানে প্রশ্ন করার ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার হয়। দে শব্দটা প্লুরাল তাই ডু ব্যবহার হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ হতো, আর ডু বা ডাজ হলে ভার্বের সাথে কিছুই হয় না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হয়। সো ডু দে অলওয়েজ ইট দিস লেট, মানে এরকম লেট করেই তারা খায় স্পেনে। স্পেন একটা দেশের নাম, এটা তো জানো তোমরা, তাই না? কারিনা, কারিনা একজন মানুষের নাম, হয়তো মেয়ে হবে আর কি। কারিনা এনজয় হসপিটাল dramas, so she watch ER every week. মানে কারিনা হসপিটাল এনজয় স্যার, ওখানে এনজয় হবে না স্যার? হসপিটাল রিলেটেড রোগ বিষয়ক অ্যাক্সিডেন্ট বা হসপিটালে অপারেশন হয় এই টাইপের নাটকগুলো সে এনজয় করে, তাই সে ER হচ্ছে এমন একটা নাটক যেখানে এই হসপিটাল রিলেটেড জিনিসগুলো দেখানো হয়। প্রত্যেক সপ্তাহে ERটা দেখে। তো এখানে এনজয়টা কি হয় বলো? স্যার কারিনা এনজয়েড হবে নাকি? এখানে দেখো এনজয় নি স্যার নাকি এনজয়? ইনস্ট্রাকশনে বলাই আছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে যেহেতু আচ্ছা আচ্ছা, এনজয় এনজয়নি হবে স্যার। নিয়মিত প্রত্যেক সময় ব্যবহার করা, এগুলো প্রেজেন্ট ডেফিনিট টেন্সই হয়। জি স্যার। রেগুলার আমরা যে কাজগুলো করার কথা বলি, হ্যাঁ, সব সময় চিরন্তন সত্য রেগুলার করি, এগুলো প্রেজেন্ট ডেফিনিট টেন্স। আর চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে চলমান কোনো কাজ বোঝাচ্ছে না, সবই রেগুলার সাধারণ। তো আবার কি আছো? জি স্যার আছি, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার। ও হ্যাঁ, এই যে আমিও লিখে নিব 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, জাস্ট এই প্রথমটা আমরা দেখব, পরেরগুলো আমরা আগামী ক্লাসে দেখব। এটা টেন্সের একটা টেস্ট। তো যে কোনো একজন বলো, আতিক বলো কি হবে? জি স্যার বলেন স্যার, কি বলবো স্যার? এটা মানে কারিনা ড্যাশ কারিনা এনজয় হসপিটাল ড্রাম পারি না, সরি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ডেফিনিট টেন্সে
ভার্বের সাথে এস বা ইএস হয়, এখানে এস হ্যাঁ স্যার, ইনজয়েস হবে স্যার, ইনজয়েস হসপিটাল, হ্যাঁ ইনজয়েস হসপিটাল। হসপিটাল ড্রামাস। সো ড্রামাস, শোশি, ওয়াচেস, দেয়ার ওয়াসিস, এর সাথে ইএস হবে, ওয়াচেস। সো Watches year every এভরি উইক। week স্যার। হ্যাঁ ওকে, বাকিগুলো আমরা আগামী ক্লাসে দেখবো এই টেস্টটা, এরপর টেন্সে আরো অগ্রসর হতে হবে। Okay, that's all. Thank you very much for joining with me, and I'd like to say goodbye to you now. Okay, take care. And Yes sir, bye-bye. স্যার গুড নাইট। okay sir, Good night. good night sir, you also take care, আসসালামু good আলাইকুম। night. Please go up on YouTube.